বুখারী শরীফের কিতাবুল জানাজা অধ্যায়ের হাদিস عن أنس بن مالك رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال العبد إذا أُدِيَ في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرآن عليهم آتاه ملكان فقده فيقولان له ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আব্বা জান বাবা জান ওরে রায়গঞ্জের মানুষ, ও গাজীপুরের মানুষ, কত আনন্দ তোমার আমার। আমরা সুন্নি জামাতের মানুষরা বুইজা শুইনা নবীর জন্য পাগল। আমার মায়ার নবী জানাই দিছে, আমার গুনাহগার উম্মত যখন দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার পরে তারে যখন কবরের মধ্যে রেখে সবাই চলে আসে, ওই মানুষগুলার জুতার আওয়াজ আমার উম্মতটা শুনে। এতটুকু দূরত্বে যখন সবাই চলে যায়, আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসবে। ফাআকাদাহু ফায়াকুলানি, আসার পরে তারে শোয়ানো থেকে বসাইবে, বসায়া লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবী জানাই দিছে, শোয়ানো থেকে বসাইয়া আমি মায়ার নবীরে দেখায়া দেখায়া প্রশ্ন করবে, যতদিন আল্লাহ তোমারে গাজীপুরের জমিনে রাখছিল, যতদিন আল্লাহ তোমারে রায়গঞ্জের জমিনে রাখছিল, যতদিন আল্লাহ তোমারে সাহেব কাছারির জমিনে রাখছিল, আমি নবীর ব্যাপারে তোমার ধারণা কেমন ছিল, এই ব্যাপারে তোমারে প্রশ্ন করা হবে। জোরে কোন আল্লাহু আকবার। আরে দেখায়া রাসূলকে দেখায়া মারহাবা বলেন। আব্বা জান বাবা জান, ও আমার বাজান, ধরেন কথার কথা, আওয়ামী লীগ যদি কেউ না করে, হ্যাঁ কি নৌকা পাইব? বিএনপি না করলে কি ধানের শীষ পাইব? পাইতো না। দল যদি করে তাহলে মার্কা এমনিতে পাইব, ঠিক নি? আর আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমরা একটা দল করি, সেটা হলো আমার মদিনাওয়ালার দল। জোরে কোন সুবহানাল্লাহ। এই দলটা কেন করতেছি? ওয়াজাবার বাজার মাওলানা সিরাজুল ইসলাম জিহাদির করা লাগবে না, আমার বড় ভাই জুনাইদ হুসাইন বিন সিরাজের করা লাগবে না। এই দলটা আমরা কেন করতেছি? মানুষের শ্রেষ্ঠ আদালত হইল নিজের বিবেক, যে যারে চিনে সে তারে কিনে। এই কারণে দল করতেছি। কবরে আমার রাসূল আসবেন, এই কারণে দল করতেছি। আসরে মা চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, কিন্তু নবী আপন করে নিবে। যেই নবী মরণে আসবো, যেই নবী কবরের মধ্যে আসবো, যেই নবী আমারে হাসরের মধ্যে পার করব, যেই নবী আমারে মিজানের পাল্লায় বাড়ি কইরা দিব, যেই নবী আমারে ফুলসিরাতের পুল পার কইরা দিব, ওই নবীরে না চিনলে আমরা কারে চিনবো? এই জন্যই আমরা সুন্নি জামাতের মানুষ জীবন গেলেও নবীর কদম ছাড়বো। কারা কারা ছাড়বো না? দুই হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার মায়ার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন জানাই দিল, আমার গুনাহগার উম্মত যদি গুনাহ লয়া আমি নবীর শানে একটা বার দরুদ পড়ে, মুসনাদে আহমদের হাদিস, তার আমলনামার মধ্যে আল্লাহ ৭০টা রহমত নাজিল করে। আরো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মেশকাতের বর্ণনার মধ্যে আসছে, আমার নবী কয়, আমার গুনাহগার উম্মত যদি আমি নবীর শানে একবার দরুদ পড়ে, আমার আল্লাহ তার জীবনের 10টা গুনাহ মাফ কইরা দেয়। শুধু মাফ করে থামে না, ওই উম্মতের আমলনামা আল্লাহ 10টা সওয়াব দিয়া দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ 10টা রহমতের দরজা বুলন্দ করে দেয়। আরো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাই ওই নবীর মোহাব্বত নিয়ে, ওই রাসূলকে দেখার আশায়, ওই নবীর ভালোবাসা নিয়ে
মনটারে আমার রসুলের প্রতি উজাড় করে একটা জবানও বন্ধ রাখবা না। কারণ যদি বাবা দুরুদে যদি আমার নবী খুশি হয়ে যায়, একদিন দেখবা তোমার আমার বাঙ্গা ঘরে আমার মায়ার নবী হাজির হইয়া যাবে। তাই ওই নবীর মোহাব্বত নিয়ে ওই রসুলকে দেখার আশায় যারে দেখতে দেরি হবে, আল্লাহর ৭টা দোজখের আগুন হারাম হইতে দেরি হবে না। জবান বন্ধ না রেখে মোহাব্বত দিয়া বড় আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, সামনে আসেন একটু বাবা যদি সম্ভব হয়। মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। আরে জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আল্লাহ আশেক নবীজির জন্য, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। এই মাহফিলে না, চুপ থাকো। মাওলানা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মন যে আমরার দেওয়ানা, আমরা কেমনে যাব মদিনা। বলুন মন যে আমরার দেওয়ানা, আমরা কেমনে যাব মদিনা। আইরে দয়া লাল্লা দয়া কর, দয়া লাল্লা রপরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি কান্দেন মদিনা, যেটা ইমানদারের ঠিকানা। আমার নবীজি কান্দেন মদিনা, যেটা ইমানদারের ঠিকানা। আইরে দয়া লাল্লা দয়া কর, দয়া লাল্লা রে পোরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুকর আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক অনেক বেশি দয়া করে আজকের এটা গরিপুর থানা, হ্যাঁ, এই গরিপুর উপজেলাধীন চন্দ্রপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত 10ম বার্ষিক ইসালে সোহাব জিকির ও দোয়ার মাহফিল, যিনি আগমন করেছেন আনন্দপুর গাফফারিয়া দরবার শরীফের বর্তমান গদিনী শিল্পীর সাহেব হুজুর কেবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, পড়ি আল্লাহুম্মা আমিন। সভাপতি এলাকার রৌনক, সারা বাংলাদেশে যিনি সুন্নি জামাতের খেদমত করেছেন, আমার খুবই শ্রদ্ধেয় মানুষ, আশেক রসুল হজরতুল আল্লাহ হজরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম জিহাদি সাহেব, খতিব গজিখা কেরামতিয়া জামে মসজিদ, সাবেক সিনিয়র শিক্ষক
রাঘবপুর রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, আল্লাহ যেন হুজুরের নেক হায়াত বাড়ায়া দেয়, আমিন কর। এই মানুষগুলো হারায় গেলে কিন্তু আপনারা খুঁজবেন, আগের মানুষের সঙ্গে তুলনা চলে না। প্রধান বক্তা আমার অত্যন্ত মোহাব্বতের বড় ভাই, হাফেজ কারি মুফাসসির মুহাদ্দিস মুফতি মাওলানা জুনাইদ হুসাইন বিন সিরাজি সাহেব, আরবি প্রভাষক, দারুন নাজাত মডেল মাদ্রাসা, শম্ভুগঞ্জ, খতিব, সাততি কুদরতিয়া জামে মসজিদ, গৌরীপুর। তৃতীয় বক্তা হাফেজ কারি হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব। চতুর্থ বক্তা হযরত মাওলানা মঞ্জুর হক মুজাহিদি সাহেব। মাহফিল পরিচালনায় আছেন আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ, আমি ছোট কাল থেকে ওনারে চিনি, তো খুবই ভালো লাগে ওনারে দেখলে, জনাব মোহাম্মদ নূর নবী সাহেব, আল্লাহ যেন নেক হায়াত বাড়ায়া দেয়, আমিন কর। তো যে আল্লাহ পাক অনেক বেশি দয়া করে আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য আমি গুনাহগারকে এলাকার মধ্যে আসার তৌফিক দিলেন, তো আল্লাহ যেন আমারে বলার আপনাদেরকে শোনার উভয়কে যেন তৌফিক দেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আরো শুকর আদায় করি, আল্লাহ পাক অতি মেহেরবানি করে এমন এক নবীজির উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, যার কারণে আল্লাহ সবকিছু বানাইছে। সুবহানাল্লাহ কোন মিয়া। এই কোরআনের মধ্যে কোনো দুর্বল আয়াত আছে নি? হ্যাঁ, আল্লাহ কি বলছেন একটু কম মানে একটু এর একটু বেশি মানে, এমন কোনো সিস্টেম আসেনি? নাই, সবগুলার হুকুম সমান। দেখি আপনারা ওয়াজ কেমন বোঝেন, কোরআন দিয়া নবী দামি নাকি নবী দিয়া কোরআন দামি? কথাটা সবাই কোন তো জোরে কোন, রসুল দিয়া কোরআন দামি। এটা তো আমরা সুন্নি জামাতের মানুষ যেহেতু রসুলকে ভালোবাসে, আমরা এমনিতেই কই মারহাবা কোন। এখন আল্লাহ যদি কয় মানতেও সুবিধা আছে, আল্লাহর কথাটা একটু শুনি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমে 28 নাম্বার পারা একটা সূরা আছে, সূরাতুল হাসর, নাম শুনছেন নি? সূরা হাসরের মধ্যে আমার আল্লাহ বড় চমৎকার করে জানাই দিল, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কি জানাইলো একটু আল্লাহর কথাটা শোনাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে জানাই দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ জানায় দিল, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলতেছেন, এই কুরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর নাজিল করতাম, এই কোরআন যদি আমি আল্লাহ পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনের বারে, এই কোরআনের ওজনে আমি আল্লাহর পাহাড়টা নরম হইয়া দুইটা ভাগ হইয়া যাইতো। তাইলে বাবা, যেই কোরআন পাহাড়ের উপর নাজিল করলে আল্লাহ কয় পাহাড় দুই ভাগ হইয়া যাইতো, এই কোরআন আমার আল্লাহ আমার মায়ার নবীর উপর নাজিল করছে, আমার নবীর কিছুই হলো না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আব্বা জান আমার, বাবা জান আমার হাবিবের কত শান। এই কোরআনের মধ্যে আল্লাহ নামাজের দাওয়াত দিল, রোজার দাওয়াত দিল, হজের দাওয়াত দিল, নামাজের দাওয়াত দিল আল্লাহ 82 জায়গায়, যাকাতের দাওয়াত দিল আল্লাহ 28 জায়গায় অথবা 32 জায়গায়, হজের দাওয়াত দিল আল্লাহ 4-5 জায়গায়, আব্বা আম্মার খেদমতের দাওয়াত দিল আল্লাহ 4-5 জায়গায়, জিকিরের দাওয়াত দিল আল্লাহ 350 জায়গায়, আর আমার মায়ার নবীর দাওয়াত দিল আল্লাহ 1400 জায়গায়। আরো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আব্বা জান, বাবা জান, আজকে সমাজের মধ্যে কত মানে ফিতনা তৈরি হয়ে গেছে। নামাজ নিয়ে কোনো একতেলাফ নাই, রোজা নিয়ে কোনো একতেলাফ নাই, হজ নিয়ে কোনো একতেলাফ নাই, যাকাত নিয়ে কোনো একতেলাফ নাই, একতেলাফ হইল আমার রাসূলকে নিয়ে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। কত আফসোস, আগের হুজুররা আহারে
ক্ষেতের মধ্যে নামলে আল্লাহ লগে লগে বৃষ্টি মেরে দিছে কি না? আর এখন হুজুরা খতম পড়লেও কোনো কাম হয় না। তার মানে বোঝা যায় ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। ভেজালটা কোন জায়গায়? টুপির মধ্যে কোনো ভেজাল নাই, দাড়ির মধ্যে কোনো ভেজাল নাই, পাগড়ির মধ্যে কোনো ভেজাল নাই, জুব্বার মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল হইল হুজুরের জায়গায় নাই। কইবেন হুজুর আবার হুজুরের জায়গায় নাই কেন? টুপি তো টুপির জায়গায় আছে, টুপি তো আর বুকে আইছে না। দাড়ি তো দাড়ির জায়গায়, দাড়ি তো আর বুকে আইছে না। পাগড়ি তো পাগড়ির জায়গায় আছে, পাগড়ি তো আর নিচে নামছে না। তাহলে হুজুরের আবার হুজুরের জায়গায় নাই কেন? হুজুরের জায়গায় এই জন্যই নাই, হুজুর আমার নবীরে আমরার মতো মানুষ কয়। হুজুর মিলাদে নবীরে দাঁড়ায়া সালাম দিলে বেদাত কয়, জানাজার নামাজের পরে দোয়া করলে হুজুরে বেদাত কয়। হুজুরে নবীর আব্বা আম্মারে জাহান্নামী কয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে, বইত্তা মারা হুজুরটা হুজুরের জায়গা থেকে বাদ হইয়া শয়তানের জায়গার মধ্যে চলে গেছে। জোরে কোন ঠিক না বে ঠিক? অথচ নবীর কত প্রয়োজন। আমি ছোট মানুষ, রসুলকে যে কত প্রয়োজন আমি নিজে গবেষণা করে বাইর করছি। মানুষের শেষ হয় কি দিয়া? মরণ দিয়া। কি দিয়া? মরণ দিয়া। একটা কথা আছে, শেষ ভালো যা সব ভালো তা। আমার কথাটা একটু মনোযোগ দিয়া শুনে। আব্বা জান, বাবা জান, ওরে গাজীপুরের মানুষ, রায়গঞ্জের মানুষ, প্রেম নিয়ে শুনো। শুনলে তোমাদের একটু শান্তি লাগবে। নবীরে যে কেমন প্রয়োজন একটু আমি চমৎকার করে বোঝানোর চেষ্টা আপনাদেরকে করতেছি। আমি নিজ গবেষণায় বের করলাম, আমার বাংলাদেশের মানুষ মারা যায়, ইন্ডিয়ার মুসলমান মারা যায়, পাকিস্তানের মুসলমান মারা যায়, ইয়েমেনের মুসলমান মারা যায়। কোথায় রাখে মরার পরে? কবরে। কোথায় রাখে? কবরে। কবরে যখন লাশটা রাখে, আল্লাহ কয় হাবিব রে ভালোবাসবি না? আমি আল্লাহ আমার বন্ধুরে তোদেরকে ভালোবাসাবো। লাশ যখন কবরের মধ্যে রাখবি, আল্লাহু আকবার বলে লাশটা কবরের মধ্যে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে লাশটা কবরের মধ্যে দেওয়া যাবে না। সুবহানা রব্বিয়াল আযীম বলে লাশটা কবরের মধ্যে দেওয়া যাবে না। সুবহানা রব্বিয়াল আলা বলে লাশটা কবরের মধ্যে দেওয়া যাবে না। নবীরে ভালোবাসবি না? আমি আল্লাহ বাসাবো। আমি আল্লাহ আমার কুদরতের সংসদে একটা বিল উত্থাপন করলাম। সরকারি দল নাই, বিরোধী দল নাই, আমি আল্লাহর সিদ্ধান্ত। লাশ যখন কবরের মধ্যে রাখবি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার নবীর মিল্লাতের উপর কবরের মধ্যে দিয়া দিবি। আরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। ঠিক নি বাবা? প্রেম কিন্তু আপনাদের কম পাইতেছি। আপনারা সুন্নি জামাতের মানুষ, হুজুর যে এলাকায় আছে এলাকার মানুষ তো পাগল হওয়ার কথা। নবীর শানে মুহাব্বতে গজল গাও। বুখারীর বর্ণনায় আসছে, আমার নবী উম্মতের মনের খবরও জানে। এ জোরে কও সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের মনের খবর জানে বাবা। নবীর শানে গজল গাওয়া সাহাবীদের সুন্নত, আর গজল শোনা আমার রাসূলের সুন্নত। মারহাবা বলেন মুহাব্বত দিয়া। আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। আহা উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, বলো উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আব্বাজি আমায় কবরেতে রেখে সবাই চলে যায়, ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায়। মারহাবা গান। বুখারী শরীফের কিতাবুল জানাজা অধ্যায়ের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العبد إذا أُدِيَ في قبره وتولي وذهب أصحابه حتى إنه لا يسمع قرآن عليهم آتاه ملكان فقده فيقولان له ما كنت تقول
ফি হাজার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আব্বা জান, বাবা জান, ওরে রায়গঞ্জের মানুষ, ও গাজীপুরের মানুষ, কত আনন্দ তোমার আমার। আমরা সুন্নি জামাতের মানুষরা বুইজা শুইনা নবীর জন্য পাগল। আমার মায়ার নবী জানাই দিছে, আমার গুনাহগার উম্মত যখন দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার পরে তারে যখন কবরের মধ্যে রেখে সবাই চলে আসে, ওই মানুষগুলার জুতার আওয়াজ আমার উম্মতটা শুনে। এতটুকু দূরত্বে যখন সবাই চলে যায়, আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসবে। ফাআকাদাহু ফায়াকুলানি, আসার পরে তারে শোয়ানো থেকে বসাইবে, বসায়া আল্লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবী জানাই দিছে, শোয়ানো থেকে বসাইয়া আমি মায়ার নবীরে দেখায়া দেখায়া প্রশ্ন করবে, যতদিন আল্লাহ তোমারে গাজীপুরের জমিনে রাখছিল, যতদিন আল্লাহ তোমারে রায়গঞ্জের জমিনে রাখছিল, যতদিন আল্লাহ তোমারে সাহেব কাছারের জমিনে রাখছিল, আমি নবীর ব্যাপারে তোমার ধারণা কেমন ছিল, এই ব্যাপারে তোমারে প্রশ্ন করা হবে। জোরে করে আল্লাহু আকবার। কারে দেখায়া? রাসূলকে দেখায়া। মারহাবা বলেন। আব্বা জান, বাবা জান, ও আমার বাজান, ধরেন কথার কথা, আওয়ামী লীগ যদি কেউ না করে, হ্যাঁ কি নৌকা পাইব? বিএনপি না করলে কি ধানের শীষ পাইব? পাইতো না। দল যদি করে তাহলে মার্কা এমনিতে পাইব, ঠিক নেই? আর আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমরা একটা দল করি, সেটা হলো আমার মদিনাওয়ালার দল। জোরে কোন সুবহানাল্লাহ। এই দলটা কেন করতেছি? ওয়াজাবার বাজার মাওলানা সিরাজুল ইসলাম জিহাদির করা লাগবে না, আমার বড় ভাই জুনাইদ হুসাইন বিন সিরাজের করা লাগবে না। এই দলটা আমরা কেন করতেছি? মানুষের শ্রেষ্ঠ আদালত হইল নিজের বিবেক, যে যারে চিনে সে তারে কিনে। এই কারণে দল করতেছি। কবরে আমার রাসূল আসবেন, এই কারণে দল করতেছি। আসরে মা চিনবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, কিন্তু নবী আপন করে নিবে। যেই নবী মরণে আসবো, যেই নবী কবরের মধ্যে আসবো, যেই নবী আমারে হাসরের মধ্যে পার করব, যেই নবী আমারে মিজানের পাল্লায় বাড়ি কইরা দিব, যেই নবী আমারে ফুল সিরাতের পুল পার কইরা দিব, ওই নবীরে না চিনলে আমরা কারে চিনব? এই জন্যই আমরা সুন্নি জামাতের মানুষ জীবন গেলেও নবীর কদম ছাড়বো। কারা কারা ছাড়বো না? দুই হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে? আচ্ছা, তাহলে রাসূলের দাওয়াত কোরআনে কয়বার? কয়বার? 1400 বার। আচ্ছা, ঈমান আগে না আমল আগে? ঈমান আগে। ঈমানটা কি? ঈমানের ব্যাপারে বাজান আমি প্রায় 80টা হাদিস আমি নিজে আমি বের করছি। আল্লাহর রহমতে আমার রাসূলের ভালোবাসার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ বলেন। আব্বা জান, বাবা জান, আজকে আর হাদিসের মধ্যে যাব না। এই কুরআনুল কারীমের 26 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠা। কয় নাম্বার পৃষ্ঠা? 16 নাম্বার পারা নাম্বার 26। জিগাইলাম মাওলারে, আজকে রায়গঞ্জের মানুষ, গাজীপুরের মানুষ সবাই কইল ঈমান আগে আমল পড়ে। এখন ঈমানদার কারা? আমার বাজানের ওয়াজ করার দরকার নাই, আমার জুনাইদ ভাইয়ের ওয়াজ করার দরকার নাই, আমার ওয়াজ করার দরকার নাই। তুমি আল্লাহ ওয়াজটা শোনায় দাও, তোমার ওয়াজ কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ জানাই দিল, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু। ও দুনিয়ার মানুষ, ঈমানদার কারা, মুমিন কারা? আমি আল্লাহ জানাই দিলাম, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আমি আল্লাহরে মানে, আমার হাবিবরে মানে, এরা হচ্ছে ঈমানদার। জোরে কি মারহাবা বলা যাবে না? আচ্ছা, সাধারণ মানুষ বড় মুসিবতে পড়ে গেছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝতেছেন? এরা কয় হুজুর তারাও টুপিওয়ালা, আমনেরাও টুপিওয়ালা। তারা কয় এমে, আমনেরা কয় হেম্মে, আমরা যাই কুম্মে। এটা আমনাগর কথা। প্রশ্ন আসে না? আসে।
এখন আমার কথাও মানার দরকার নাই, তাগর কথা মানার দরকার নাই। কথা মানবেন কার? কথা মানবেন কার? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 4 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার পৃষ্ঠা? 19, পারা নাম্বার কত? 4। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের 4 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানাই দিল, তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আমি আল্লাহর সীমানা। ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, আমি আল্লাহকে যারা মানবে, আমার মায়ার নবীকে যারা মানবে, ইদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহাতি আল আনহার, মানার কারণে আমি আল্লাহ এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাবো যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হয়। আল্লাহ তো বলতে পারতো ওমাইয়ুতিল্লাহা ইদখিলুহু জান্নাত, আমারে মানলে জান্নাত দিব। আল্লাহ কই শুধু আমারে মানলে চলবে না, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, আমারও মানা লাগবে, আমার মায়ার নবীরও মানা লাগবে। মানলে পরে আমি আল্লাহ জান্নাত দিব। জিগাইলাম মাওলা রে, তুমি যেই নহরলা জান্নাতটা দিবা কত দিনের জন্য দিবা? 1 দিনের জন্য দিবা নাকি 2 দিনের জন্য দিবা? 1 মাসের জন্য দিবা নাকি 1 বছরের জন্য দিবা নাকি এক যুগের জন্য দিবা? আল্লাহ কয় খালিদিনা ফিহা, আমারে মানার কারণে, আমার বন্ধুরে মানার কারণে আমি আল্লাহ যেই জান্নাতের মধ্যে ঢুকাবো আর কোনো দিন বাহির করব না। জোরে কও আল্লাহু আকবার। আরে পাগল হয়া হাবশে বেলাল পাইল তোমারে, এই চুপ, মনোযোগ, জোরে কর মারহাবা। সাহাবায়ে কেরাম কত পাগল আমার রাসূলের ছিল, মারহাবা কোন। আরে হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, এ ওই বেলালের মতো পাগল বানাও আমারে, বলো না ওই বেলালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। মারহাবা কোন। রাত্র যখন গভীর হয়ে যাবে, এই রায়গঞ্জের মানুষগুলা ঘুমায়া পড়বে, গাজীপুরের মানুষগুলা ঘুমায়া পড়বে, সাহেবগাছারের মানুষগুলা ঘুমায়া পড়বে, বাংনামারির মানুষগুলা ঘুমাই যাবে। আপনি জাগনা হয়ে যাবেন, ওযু করবেন। ওযু কইরা বাবা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, তাহাজ্জুদের নামাজ পড়া কয়েক মর্তবা দরুদ শরীফ পড়া আমার নবীর শানে গজলগুলা বলবেন, গুনগুনায়া বলবেন। বাবারে আব্বুরে, 1 দিন পার হবে, 1 সপ্তাহ পার হবে, 1 বছর পার হবে, 10 বছর পার হবে, এমন একটা দিন আসবে রে বাজান, দেখবা তোমার আমার বাঙ্গা ঘরের মধ্যে আমার মদিনার কামলেওয়ালা নবী হাজির হইয়া যাবে। মারহাবা খান। আরে হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, এ ওই বেলালের মতো পাগল বানাও আমারে, নবী গো ওই বেলালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। মারহাবা কর। আমরা কি মদিনা যেতে চাইনি বাবা? চাইনি বাবা? কারা কারা চাই 2 হাত তোলেন সবাই, একটা জবানও বন্ধ রাখবেন না। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, হাত নাড়ান। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, অস্করণে পাগল হইয়া জব্বা দিলাতা, আরে আমরা পাগল চাই না কিছু, চাই যে তোমারে নবী গো, আমরা পাগল কিছুই চাই না, চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। মারহাবা কোন। বাস্তব ঘটনা আমি বলি, বাজার নভেম্বরের 15 তারিখ মাহফিলে গেলাম রাজশাহী নাটোরে, নাম শুনছেন নি? তবে আমার জুমার নামাজ আমি জামালপুরে পড়াই। নবীর পাগল হইলে যে রাসূল যে আমাদেরকে মদিনায় ডাক দিবে যে কোনো সময়। মারহাবা কোন। আমি নাটোরে মাহফিলের মধ্যে গেলাম শুক্রবার দিন।
নাটোরে নামার পরে আমার নলডাঙ্গা যাওয়া লাগবে, কোনো গাড়ি নাই। একটা মিশু দিয়ে একটা জায়গার মধ্যে গেছি, যাওয়ার পরে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা ভ্যান গাড়ি পাইছি। কি পাইছি? ভ্যান গাড়ি। এই ভ্যান গাড়িওয়ালারে দোকানদার ডাক দেয়, হাজী সাহেব হুজুরদেরকে মাহফিলে দিয়ে আসেন, মারহাবা খান। আমি কইলাম চালাই ভ্যান গাড়িটা, হ্যাঁ কি কইয়া হাজী সাহেব কইয়া। অবাক হয়ে গেলাম, কারণ আমি যেহেতু মদিনার পাগল, অনেক দূর যাওয়ার পরে জিগাইলাম বাজার, মানুষ তো মানুষ নিয়ে অনেক মজা করে, কিন্তু হজ তো মজা করার জিনিস না, মজা করলে ইমান চলে যাবে। ঠিক না? ঠিক, ইমান চলে যাবে। তবে আপনারে কোন কারণে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, এটা কি হইল? লাইট কই? সাজ দেওয়া লাগে না। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা, লাইট হইতেছে না কেন? মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। আমি জিগাইলাম বাজার, আপনি চালান ভ্যান গাড়ি, মানুষ অনেক মজা করে। ময়মনসিংহের ভাষায় কিচক্কা নাম করে। কি করে? কিচক্কা নাম করে। তো হজ তো কিচক্কা নামের বিষয় না। আপনারে কোন কারণে হাজী সাহেব কয়ে ডাকলো জানতে চায়। কয় বাবা রে, ও আমার বাবা, আমি 11 মাস পূর্বে আমার বিবিরে সহ মক্কা মদিনা দেখে আসছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি বললাম আব্বা রে, ওরে আমার বাজার, আপনি লাগে কই মদিনায় গেলে টাকা লাগে না, আমার মায়ার নবীর মোহাব্বত লাগে। আমি ছোট থেকে আমার কোনো পুঁজি নাই, তবে মনের মধ্যে একটা আনন্দ। আমি বললাম আব্বা রে, কি তোমার মনের মধ্যে আনন্দ? কই মনটা দিয়া আমি আমার মায়ার নবীরে ভালোবাসি। এই সুবহানাল্লাহ মানবো না? এর রায়গঞ্জের মানুষ সুবহানাল্লাহ কইয়া নবীর মোহাব্বতে গলাটা ভাঙ্গালাও। আমি আজকে জানাই দিলাম, নবীর দরবারে যদি একটা সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, বাপ মা সহ 14 গোষ্ঠী আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা হয়ে যাবে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বললাম বাবা, ভালোবাসা তো লাগবেই, কারণ ভালোবাসা ছাড়া মক্কা মদিনা দেখা যায় না। কেমনে আপনি মদিনায় গেছেন, টাকা কেমনে পাইছেন, এই কথাটা আমার একটু বলেন, মারহাবা বলেন। টাকা আপনি কেমনে পাইছেন বাজার? আপনি আমার এটা করেন। আমি গাড়িতে বসা। ওই বাবা, আমি সামান্য একটা ভ্যান গাড়ির মালিক, বাড়িতে অল্প জায়গা আমার আছে। আমি যদি জায়গা বিক্রি করি, ভ্যান গাড়ি বিক্রি করি, হজে যাওয়ার টাকা হবো না। চিন্তা করলাম, চিন্তা করে আমি মনে মনে ভাবলাম কি করব, মদিনায় আমার যাওয়াই লাগবে। মারহাবা খান, মদিনায় আমার যাওয়াই। চিন্তা করে ভাবলাম কেমনে আমি মদিনার মধ্যে যাব। আমার বাড়ি গাড়ি বিক্রি করলেও মদিনায় যাওয়া সম্ভব হবে না। এই চিন্তা করার পরে আমি প্রতিদিন ভ্যান গাড়ি চালায়া 300 টাকা করে ঘরের মধ্যে জমাই। 300 টাকা করে জমাইলাম। একদিনও ভ্যান গাড়ি চালানো আমি অফ দেই না। একটানা 1 মাসে 9,000 হইল, 12 মাসে 1,08,000 হইল। 5 বছর ভরা টাকাই জমাইলাম। জমানোর পরে তোমার চাষিরে সহ আমি মক্কা মদিনা দেখে আসছি। আমি গাড়িরে থামায় কইলাম বাবারে তুমি থামো,
তোমার বুকটা আমার বুকের লগে লাগাই লয়। আমার বাবা সিরাজ ইসলাম জিহাদিতে বলছে মদিনায় গেলে টাকা লাগে না। ওয়ালিউল্লাহ আশিকি ওয়াজ করছে মদিনায় গেলে টাকা লাগে না। গিয়াসউদ্দিন তাহেরি বলে মদিনায় গেলে টাকা লাগে না। আমার ভাই জুনায়েদ সিরাজি বলে মদিনায় গেলে টাকা লাগে না। আমরা যে বলি মদিনায় গেলে টাকা লাগে না, আমার নবীর মোহাব্বত লাগে। আমি ছোট মানুষ, আজকে প্রমাণ পেয়ে গেলাম নবীর পাগল হইলে ব্যান গাড়িওয়ালারও মদিনায় যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। ওই বাবার আরেকটা কথা শুনছনি? আমি বললাম বাজান না বললে কেমনে শুনবো, একটু বলেন। ওই আমি যখন আমার হাবিবের মদিনার মধ্যে গেলাম, যাওয়ার পরে আল্লাহ তার বন্দরে রওজা মুবারকে যেই জায়গার মধ্যে রাখছে, রওজা মুবারক যত দেখি আমার ততই ভালো লাগে, আমার ততই শান্তি লাগে, আমার দেখার তৃপ্তি মেটে না। আমি বললাম মাওলা রে, তোমার বন্দরে রওজা মুবারককে কি দিয়া গো তুমি রাখছো? মদিনা যতই দেখি ততই দেখতে মনে চায়। মদিনার নাম বাংলাদেশে শুইনা কাঁদছিলাম, দেখলাম যখন বাবা, দেখার আগে আমার চোখ দিয়া পানি বের হয়, আমার চোখ দিয়া পানি বের হয়। মন রে আর মানাইতে পারি না। এক রাত্র পার হয়, দুই রাত্র পার হয়, তৃতীয় রাত্রে আমি যেদিন মদিনায় তাহাজ্জুদের সময় ঘুমাইতাছি, এমন সময় ঘুমের ঘরে আমার মদিনার কামলেওয়ালা নবী হাজির হইয়া গেছে। আর জোরে করে আল্লাহু আকবার। আমি বললাম বাবা আবার তোমার বুকটার লাগে আমি বুক লাগাই। কই কেন বুক লাগাইবা? আমি বললাম মেশকাতের 554 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের হাদিস, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জাবের বর্ণনা করতেছেন, নবী আমার ইরশাদ করতেছেন, লা তামুসুন নারু মুসলিমান রাআনি। আমার নবী জানাই দিছে কোন মুসলমান কি জাহান্নামের আগুন টাচ করবে না, স্পর্শ করবে না, আমি মায়ার নবীর যদি একবার দেখে। আর জোরে করে আল্লাহু আকবার। আব্বা জান বাবা জান, নবী আমার কইল কাউরে দুজকের আগুন টাচ করবে না, আমি নবীরে একবার দেখলে। অতঃপর আমার মায়ের নবী জানাই দিছে আও মান রাআনি, আমারে দেখার অনেক পাগল হবে, কিন্তু আমি নবীর দিদার তারা পাবে না, আমি রাসূলকে দেখার সুযোগ তাদের হবে না। আমি নবী জানাই দিলাম আও মান রাআনি, আমি নবীরে যারা দেখছে, আমি নবীর দিদার যারা পাইছে, তাদের দিকে মোহাব্বতের নজরে তাকায় থাইকো, দুজকের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার মন যদি বলে আজকের মাহফিলের সভাপতি আমার বাজান মাওলানা সিরাজুল ইসলাম জিহাদি স্বপ্নে আমার নবীরে দেখছে, প্রধান বক্তা আমার জুনাইদ মাওলানা ভাই স্বপ্নে আমার নবীরে দেখছে, কোন শ্রোতাই স্বপ্নে আমার নবীরে দেখছে, তার দিকে মোহাব্বতের নজরে তাকায়া থাইকেন, দুজকের আগুন হারাম হয়ে যাবে। জোরে কি মারহাবা বলা যাবে না? আরে নামাজ পড়ো, রোজা রাখো, সালাম জানাও গো নবীরে, আমার আল্লাহ খুশি হইবে গো। বলো নামাজ পড়ো, রোজা রাখো, সালাম জানাও গো নবীরে, আমার আল্লাহ খুশি হইবে গো। মারহাবা গো। এর ব্যানগাড়িওয়ালারা যদি আমার রাসূল মদিনা নিতে পারে, আমরা তো বাবা কেউ ব্যানগাড়ি চালাই, কেউ এটা হেটা করি, আমরা যদি পাগল হই, রাসূল মদিনা নিতে পারে কি পারে না? পারে কি পারে না? এই বিশ্বাসটা কাদের আছে? হাত তুলেন তো বাবা, আল্লাহ যেন কবুল করে। আমিন বলেন, আমিন বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাইলে আব্বা কোরআনে প্রমাণ পাইলাম, কোরআনটা আমার রাসূলকে পায়া দামি। সুবহানাল্লাহ। এই কোরআনে প্রমাণ পাইলাম আমার নবীর দাওয়াত সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। এই কোরআনে প্রমাণ পাইলাম জান্নাতে যাইতে হইলে আল্লাহকেও মানা লাগবে, আমার রাসূলকেও মানা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। আব্বা জান বাবা জান, তারপরে আমাদের কত বদনাম। এক দলের মানুষ বলে বলে বেড়ায়, এরা বেশি নবী 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 করে, কয় কি কয় না? আমি বলবো বাজান, এটা আমাদের বদনাম নয়,
আমার বাজান বলে আমরা চেয়ারম্যান করি না, মেম্বার করি না, এমপি করি না, মন্ত্রী করি না, প্রধানমন্ত্রী করি না, আমরা নবী করি। কেন আমরা নবী করব না? ওই নবীর মদিনায় গেলে নবীজির সাবাতটা ওয়াজিব হয়ে যায়, ওই নবীর মদিনায় গেলে নবীজির হায়াতের অবস্থার মতো সাক্ষাৎ হয়ে যায়। মরণে ওই নবী আসলে মরণে কষ্ট হবে না, কবরে ওই নবীরা চিনলে আল্লাহ জান্নাত দিয়া দিবে। আসরে আব্বা আম্মা চিনবে না, নবী আপন করে নিবে। মিজানের পাল্লার দ্বারে কাউরে পাবো না, নবী আইসা মিজানের পাল্লা বাড়ি কইরা দিব। ফুলসিরাতের ঘাটে কাউরে পাইব না, আমার নবী আইসা ফুলসিরাতের ঘাট পার কইরা দিব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কত দাম আমার বাবা, কত দাম আপনার বাজার। আজকে শুনেন, আমার নবীর উম্মত ফুলসিরাতের পুল পার হইবার যায়া পিছলা খায়া পইরা যাইব। নিয়ম হলো বাজান, পিছলা খাইলে জাহান্নামের আগুনের মধ্যে পড়া লাগবে, এটা হলো নিয়ম। কিন্তু আপনি আমি এমন নবীর উম্মত, ফুলসিরাতের পুল পার হইতে যায়া পিছলা খায়া পড়ে যাব, আল্লাহ নিচে ফালবো না, বাজায়া রাখবো। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বাজায় রাখবো। ফেরেশতারা কইব আল্লাহ নিয়ম তো এদিক সেদিক হয়ে গেছে, নিয়ম হলো পিছলা খাইলে দুজকের মধ্যে পড়বে, কোন কারণে বাজায় রাখছো? ওই সব জায়গায় নিয়ম থাকবে, আমার বন্ধুর উম্মতের বেলায় কোনো নিয়ম থাকবে না। উম্মত যেহেতু আমার বন্ধুর, ফুলসিরাতের পুল পার হইবার যায়া পিছলা খায়া পড়ে গেছে, নবীর কারণে আমি আল্লাহ ঘাটের মধ্যে বাজায়া রাখবো। বাবা নিয়ম হলো যারা জাহান্নামী হবে তাদের গলার মধ্যে বিড়ি, বুকের মধ্যে বিড়ি, কদমের মধ্যে বিড়ি লাগায়া ফেরেশতারা টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে যাব, এটা হলো নিয়ম। কিন্তু এমন এক নবীর উম্মত তুমি আর আমি হইলাম, তোমার আমার গলার মধ্যে বেরি লাগাইবো, বুকের মধ্যে বেরি লাগাইবো, কদমের মধ্যে বেরি লাগাইবো, বেরি থাকবো না, বেরি খুলে যাবে। ফেরেশতারা বলবে কোন কারণে বেরি খুলে যায়? ওই উম্মত যেহেতু আখির নবীর, এই উম্মত জাহান্নামী হওয়ার পরেও বেরি লাগাইবো, কিন্তু বেরি গায়ে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ, আমার কথা কি আপনারা বুঝতেছেন? মনোযোগ অজবুজার জিনিস। আমি এদিক সেদিক কথা বলি না, চাইলে হাসানো যায়, আসলে কোনো লাভ নাই, কারণ কান্দার মধ্যে লাভ। আল্লাহ বলেছেন বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো বাজান, আরে বাবা গোলাপ ফুলে গন্ধ যাহা, জবা ফুলে তাহা নাই, হাসনা হেনাই গন্ধ যাহা, বেলি ফুলে তাহা নাই। কথা কোন ঠিক না বে ঠিক? প্রাণ কোকিলে রে ডাক দিয়া বাড়াইলি মনের জ্বালা, আরে ঠিক না বে ঠিক? আরে নিষেধ করি কোকিল তোরে, ডাকিস না আর এমন করে। মারহাবা কর। নবীর পাগল যারা রাসূলের শান শুনলে এমনিতে নবীর মোহাব্বত ভিতরে পয়দা হয়ে যায়। মারহাবা কর। মনোযোগ। আচ্ছা, মিজানের পাল্লা আসেনি বাজান? কারা কারা মানেন হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আপনামা একটা মানুষকে এখানে বলতে পারেন হুজুর আমার মিজানের পাল্লাটা বাড়ি হবো? হ্যাঁ 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 হুজুর 50 বছর ওয়াজ করলেন, মিজানের পাল্লা পাতলা, আমার হুজুর সহ পাতলা, আমাদের কি মিজানের পাল্লা কি হয়ে গেছে গা? পাতলা হয়ে গেছে গা। আচ্ছা কোন তো, যদি পাতলা হয় কোথায় যাওয়া লাগবে? দোজকে। আমরা কই আছি? আমরা কই আছি? পাতলা হয়ে গেছে গা, তাহলে আমরা জাহান্নামের দিকে আছি না? তবে আমাদের একটা ভরসা আছে, নবী যদি একটু দয়া করে। আসেনি আসেনি আসেনি? এই ভরসা আমাদের মনের মধ্যে আছে। আমি আগেই বলছি যে যারে চিনে সে তারে কিনে, সর্বোচ্চ ধরে হাদিস কেন আসছে। আবার আমাদের বাংলাদেশের একজন লেখক ইয়ামে আব্দুল জলিল রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, হায়াত মওত কবর হাসর। বাজান চিনছেন না? কিতাবটা আমার ঘরের মধ্যে আছে। আমি কিতাবের মধ্যে দেখলাম আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কত শান। রায়গঞ্জের উম্মত, গাজীপুরের উম্মত মিজানের পাল্লার ধারে যখন দাঁড়ায় যাবে, একদিক দিয়া নেকের পাল্লা, আরেক দিক দিয়া গুনার পাল্লা,
নেকের পাল্লায় নেক তোলা হবে, গুনার পাল্লায় গুনাহ তোলা হবে। আব্বা জান, বাবা জান, নেকের পাল্লা যখন পাতলা হয়ে যাবে, গুনার পাল্লা যখন মানে বাড়ি হয়ে যাবে, ফেরেশতার হাতে দইরা জাহান্নামের দিকে টাইনা টাইনা নিয়া যাব। আমার নবী কয়, ফেরেশতারে নিও না, এটা হলো আমার পাগল। আর জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনায় আসছে, বাবু শাফাত অধ্যায়ের হাদিস, আমার নবী কয় হাসরের মাঠে আমি নবীরে তিনটা জায়গার মধ্যে পাওয়া যাবে। এক নাম্বার জায়গা হলো ফুলসিরাতের ঘাট, সুবহানাল্লাহ। দুই নাম্বারের জায়গা হলো মিজানের পাল্লার দ্বার। তিন নাম্বার জায়গা হলো হাউজে কাউসারের দ্বারে আমি নবীজি থাকবো। আমার নবী কয়, ফেরেশতারে নিয়ে যায় না। ইয়া আব্দুর রহমান, এই সিরাজুল ইসলাম জিহাদি আমি নবীর জন্য পাগল ছিল। ফেরেশতারা থামতে চাবো না। আল্লাহ একটা দমক দিয়া গো, ফেরেশতারে থাম, হাবিবের কারণে আমি আল্লাহ জান্নাত সাজাইছি, জাহান্নাম বানাইছি হাবিবকে যারা না মানবে তাদেরকে দেওয়ার জন্য। হাসরের মাঠ আমি আল্লাহ কায়েম করলাম আমার বন্ধুর সম্মান দেখানোর জন্য, সুবহানাল্লাহ। থামবো। নবীজি কবে, এই ফেরেশতা আমার সামনে আরেকবার মাপ দাও। সুবহানাল্লাহ কোন মিয়া? আমার নবীজি বলছে, আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে ততটুকু জায়গা আল্লাহ সব দেয়া ভরপুর বানায় দেয়। তখন আপনার আমার অবস্থাটা কি হবে? আগে আপনার আমার মনের মধ্যে ভয় ছিল, আমারে দুজকে দিল মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলবে, এই আমার সামনে মাপ দাও। একদিক দিয়া নেক, অন্য দিক দিয়া মানে বদ আর কি, মানে মানে বদামল গুনাহ। আবার গুনার পাল্লা পাতলা হয়েছে, নেকের পাল্লা মানে গুনার পাল্লা ভারী হয়েছে, নেকের পাল্লা পাতলা হয়েছে। তাহলে ফয়সালা তো এখনো সে দুজকি আছে। নবী দেখবো পাগলা রে, পাগলা দেখবো রাসূল রে, সুবহানাল্লাহ। দেখার পরে আমার মায়ার নবী আস্তিন মুবারকের তল হতে, বগল মুবারকের তল হতে একটা কাগজ বের কইরা ওই গুনাহগার উম্মতের নেকের পাল্লায় রাখবো। কাগজটা বের করে রাখতে দেরি হবে, আমার আল্লাহ নেকের পাল্লা বাড়ি করতে দেরি করবে না। আরে যার প্রেমেতে আশেক হইল, যার প্রেমেতে আশেক হইল নিজেই রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। মারহাবা বলেন। আরে বাবা যাহারা গো মনের তরে কাবা ঝুঁকি সিজদা করে, যাহারা গো মনের তরে কাবা ঝুঁকি সিজদা করে, তিনি আমার জানের জান গো শাহে মদিনা। বলো তিনি আমার জানের জান গো শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। মারহাবা কোন। আমার বাবা আমার বিষয় দিছে রাসূলের শান, এজন্য কইতেছি, আপনাদের কষ্ট হইতেছে বাবা শুনেন। এটা মেরাজের মাস। এই মেরাজের প্রথম যে বিষয়টা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমার ভাই কথা বলে, তারপরে আমি টাচ দেই। নবী যে মেরাজে যাবেন, আচ্ছা আমার বাজানে কোন পোশাকটা পরে এই মাহফিলের মধ্যে আসলে আমার বাজানরে সুন্দর দেখা যায়, এটা পছন্দ কার? আমার বাজানের। আমি কুল ছানটা পরে এই মাহফিলের মধ্যে আসলে আমারে ভালো লাগবে, এটা আমার পছন্দ না। আমার পছন্দ অনুযায়ী আমি পরে আসছি, কিন্তু নবী যে আল্লাহর সঙ্গে দিদার করতে যাব, আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে। আল্লাহ কয় নিয়ম হলো হাবিব যে বেড়াইতে যায়, যিনি মেহমান, তার পছন্দ অনুযায়ী পোশাক পরে আসা লাগে। আমি আল্লাহ হইলাম মেজবান, আপনি হইলেন মেহমান। আপনি যে মেরাজের মধ্যে আসবেন, কোন পোশাকটা পরে আসবেন? এই পোশাকটা হলো আমি আল্লাহর পছন্দের পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর পছন্দের পোশাক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা
প্রধান বক্তার আগমন শুভেচ্ছা। তাহলে আমি শেষ করে দিই। হ্যাঁ, আরো শুনবেন? না না, বক্তা পড়ছে না। না না না, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা ফাঁকা থাকা একটু পড়ন করেন। বাবা 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 আয়া পড়েন সামনে। বাবা 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 কত ভিতর চাই পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ কয় জিবরাইল জান্নাতে যায়া হাবিবের জন্য দুইটা জিনিস আনবা। কয় জিনিস? জোরে কোন কথা কোন, কয় জিনিস? কথা কইেন। আল্লাহ জিগায়, এই রায় চন্দ্রপাড়ার মোড়ের মধ্যে বসে কি করে? ওই তোমারে ডাকে, তোমার হাবিবরে ডাকে। আমারে দেখছে? কই না। হাবিবরে দেখছে? এটাও না। ওই দেখলে কেমন হইতো? না দেখা যেমন পাগল হইছে, দেখলে না জানি কেমন পাগল হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কই শুনো, কই কি? ওই যারা ডাকে এদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই কতগুলা বই রয়েছে, এরা যেহেতু এদের আশেপাশে আছে, এই জন্য এদেরকে মাফ করে দিলাম। কয় জান্নাতে যায় দুইটা জিনিস হাবিবের জন্য নিয়ে যাবা। কয় দুইটা জিনিস কি কি? ওই একটা জিনিস হলো জান্নাতের পোশাক, আর একটা জিনিস হইল আশার গাড়ি, বুরাক। সুবহানাল্লাহ। গাড়ির নাম কি? বুরাক। আপনি আমি তাকাইলে আসমান দেখি, আর বুরাক তাকাইলে যতক্ষণ সময় লাগে আসমানে যাইতে ততক্ষণ সময় লাগে। আব্বা জান বাবা জান, ওই বুরাক কেমনে চিনবো? ওই বেহেশতের মধ্যে যায় দেখবা 40,000 বুরাক আছে। কয় হাজার? 40,000। ওই একটা নিবা, ওই কোনটারে নিমু? ওই 39,000 বুরাক, 39,999টা বুরাক একরকম, আরেকটা বুরাক কান্না করতেছে, তারে নিয়াবা। আব্বা জান বাবা জান, জান্নাতের মধ্যে জিবরাইল ঢুকছে নবীর জন্য জামা মোবারক নিয়া। এখন বুরাক আনার জন্য গেছে। যাওয়ার পরে আমার মায়ের নবী দেখতেছে 40,000 বুরাক দেখা যায়, 39,999টা বুরাক এর মন একরকম, আরেকটা বুরাক আরেক পাশে দাঁড়ায় হু হু করে কান্না করতেছে। জিবরাইল কয় কান্না কইরো না। ওই কোন কারণে কান্না করব না? ওই তোমার জন্য একটা আনন্দের সংবাদ আছে। ওই কি আনন্দের সংবাদ? ওই নবীজি আল্লাহর সঙ্গে দিদার করতে যাব, মেরাজের মধ্যে যাব। আল্লাহর পছন্দ ওই মেরাজে যাওয়ার বাহনটা তুমি বুরাক হইবা। বুরাক আরো বেশি কান্না করতেছে। জিবরাইল কয় কোন কারণে কান্না করো? আমি কোন দুঃখে কান্না করতেছি না, আনন্দে কান্না করতেছি। সুবহানাল্লাহ। আনন্দ পাইলে মানুষ হাসে, দুঃখ পাইলে মানুষ কান্দে, এটা হইল নিয়ম। আমি কোন দুঃখ পাই নাই, আমি আনন্দই পাইছি, কারণ নবীজি আমার মধ্যে সোয়ার হইয়া আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে। এর চাইতে বড় আনন্দ আর কোনো কিছু নাই। এই জন্য আমি কান্না করতেছি। কই আমি একটু ভালো করে বুঝতে চাই। ওই তুমি যেই নবীর নাম মোবারক বললা আজ থেকে 40 বছর পূর্বে, সুবহানাল্লাহ কর, তুমি যেই নবীর নাম বললাম আজ থেকে 40 বছর পূর্বে আমি বুরাক ওই মায়ার নবীর নাম মোবারক শুনছিলাম। ওই নবীর নাম মোবারক শোনার পরে 40টা বছর পার হয়ে গেল, আমার একটা দিনও চোখের মধ্যে ঘুমে ধরে নাই, একটা দিনও আমার খিদা লাগে নাই। চিন্তা করতেছি ওই মায়ার নবীর নাম মোবারক শুনে যদি 40টা বছর না ঘুমায়া থাকা যায়, 40টা বছর না খায়া থাকা যায়, ওই নবী আমার মধ্যে সোয়ার হইয়া মেরাজে যাব, কেমন আনন্দ লাগবে। আমি ওই নবীর প্রেমে কান্না করতেছি। জোরে কি মারহাবা বলা যাবে না? আরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। মারহাবা কোন বাবা। বিদায় নিয়ে নেব।
আপনাদের প্রেমটা নবীর দরবারে জমা হচ্ছে। মারহাবা কোন। কার মনে কি আছে আমার রাসূল কিন্তু জানে, কার প্রতি যেন আমার রাসূল খুশি হয়ে যায় বলা যায় না। একটা জবান বন্ধ না রেখে আমার সঙ্গে বাবারে লজ্জা শরম ছেড়ে দিয়া নবীর মহাব্বত নিয়ে সবাই তাল মিলায়া বলো, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বাবা গেলেন নবী আকসা মসজিদে, লক্ষ নবী স্বাগতম বলে। মারহাবা খান। আরে গেলেন নবী আকসা মসজিদে, লক্ষ নবী স্বাগতম বলে। ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন মোদের রাসূল আল্লাহর মেহমান। মারহাবা খান। আরে জিবরাইলে কয় কান্দিয়া আমার আর জি বলবেন গিয়া গো, ফুলসিরাত পার করব উম্মত, ফুলসিরাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর মেহমান। মারহাবা খান। এই গজলের মধ্যে পুরাটা মেরাজের ঘটনা চলে আসবে, শুনেন। আরে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মোবারকের দলি, জুতা মোবারকের দলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। মারহাবা কোন। আরে আল্লাহ বলেন দোস্ত আমার, আরে যে যত শুনবো তোমার গো, যাচা ইবা তাপা ইবা, যাচা ইবা তাপা ইবা, করব না কো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান। মারহাবা কোন। তো আমার জন্য দোয়া চাইলাম, দোয়া চাই আমি বিদায় নিলাম। আমার জন্য আপনারা দোয়া না। আমার ভাই আলোচনা অনেক করবেন, আমি অসুস্থ ছিলাম, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ সারা বাংলাদেশেই আমি রাসূল প্রেমের খেদমতটা করি। মারহাবা কোন। দেশের বাহিরেও নিছে। গত বছর আমি আসামে প্রোগ্রাম করে আসছি, ইন্ডিয়াতে। এই বছর 27টা প্রোগ্রাম আমার ইন্ডিয়াতে ছিল, যেতে পারি নাই। আজকেও এই প্রোগ্রামটা প্রায় 1.5 মাস আগে আমার কাছে ডেট নিল। কয় মাস? 1.5 মাস। তো এই দিনে আরো কয়েকটা প্রোগ্রামের দাওয়াত আসছে। লাস্টে জামালপুর মেলান্দ একটা জায়গা আছে, থানা আছে, ওখান থেকে একটা প্রোগ্রামের 60 জনের দাওয়াত দিয়েছে। লাস্টে আমার শ্বশুরে কইতেছে, বাবা 30 তারিখ রাহা যাবো না। আমি না, নতুন একটা এলাকা বাজান আমি যাই নাই, এরা আমার খুব মায়া করে দাওয়াত দিছে, ওখানে প্রোগ্রাম রাখা, আমি যাইতে পারবো না। যাই হোক, আমার জন্য আপনারা দোয়া করেন। আপনাদের দোয়ার প্রতি আল্লাহ অনেক ভালো রাখছে। আমি জুমার নামাজ জামালপুরে পড়াই প্রতি শুক্রবারে। আমি একটা মাদ্রাসা করছি, ছোট মানুষ, ওয়াজ মাহফিলের হাদিয়া দিয়ে আমি মাদ্রাসা অলরেডি করে ফেলছি। মারহাবা বলেন। তারাকান্দা থানা গোপালপুরের পাশে আমার মাদ্রাসা। আমি আবার আগামী 3 তারিখ ইনশাল্লাহ এই পাশে বড়ইতলা, কোথায় বড়ইতলা কাছে না, আমি প্রধান আলোচক হিসাবে থাকবো ইনশাল্লাহ। 11টার পরে আমি মাইক ধরবো। আরেকটা প্রোগ্রাম আমার শেরপুরে আছে, শেরপুর নক আমি এশারের পরে মাইক ধরে 11টার পরে আমি বড়ইতলায় কথা বলবো। লং টাইম, রাত্রে 11টার পরে বড়ইতলায় বিশাল প্রোগ্রাম বোধ হয়। ওখানে নান্দাইলের মাওলানা খাদিমুল ইসলাম সাহেবও থাকবে, আবার আশেপাশের অনেক থাকবে। আমি ইনশাল্লাহ শেষে আমি মাইক ধরবো, লং টাইম কথা বলবো। আমার গলা ভাঙা, এই ঠান্ডাও বেশি লাগছে। আমি তো মনে করছি যে নতুন এলাকায় যাচ্ছি, আমার বাবাদের সামনে হয়তো আমি কিছুই বলতে পারবো না। নবী নবী করতেছি, দুরূদ শরীফ পড়তেছি। আল্লাহর কি রহমত, ভাঙ্গা গলার মধ্যে আমার আল্লাহ দয়া করছেন। মারহাবা বলেন। আরে অমূল্য তুল্য এ প্রেম কয়জনে জানে, বলো অমূল্য তুল্য এ প্রেম কয়জনে জানে। আইরে দনি মানি পাই না তারে, দনি মানি পাই না তারে, পাই যে পাগলে, অমূল্য তুল্য এ প্রেম কয়জনে জানে। মারহাবা কোন। আমার জন্য দোয়া আছে, আমি এখানে রাখলাম। আমার আলোচনা আবার মোবাইলে পাবেন, শাহ মোহাম্মদ নাজমুল হোসেন আশিকি লিখলে, অথবা সুন্নি মিডিয়া ময়মনসিংহ লিখলে ফেসবুকে পেজ আছে, কিছু আলোচনা আপনারা পাবেন। আমার জন্য দোয়া আছে, নাম্বার আছে, যাদের প্রয়োজন হয় নেবেন। আমি এখানে রাখলাম। সর্বোপরি আমার মাহফিল পরিচালনা যিনি আছেন, উনি আমার খুবই মহব্বতের মানুষ, কারণ অতীত বলা যাবে না, অতীত বলা যাবে না। উনি আমার মহব্বতের, আমার জুনায়েদ বা আমার মহব্বতের। সর্বোপরি আপনারা সবাই ভালো থাকেন। এই এলাকাটা সুন্নি এলাকা, এলাকার প্রত্যেকটা মানুষ আমার নবীর জন্য পাগল। আমি চাই এলাকার প্রত্যেকটা মানুষকে যেন আমার নবীর দরবার আল্লাহ কবুল করে। আমিন বলেন। আমি চাই ধনী বুঝি না, গরিব বুঝি না, রিকশাওয়ালা বুঝি না, ব্যানগাড়িওয়ালা বুঝি না, রাজমিস্ত্রি বুঝি না, যারা আমার রাসূলকে ভালোবাসে আল্লাহ যেন জীবনে একটা বার হলে যেন আমার নবীর কদমে নেয়। আমিন বলেন। এই কথা বলে
আমার আলোচনা এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।